আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো অসম্ভব বিকালের একটা টিফিন রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা আর নিয়েছি হাফ কাপ বেসন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন। এরপর আমি দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ সাদা তেল। এরপর হাত দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে আমি হাত দিয়ে এইভাবে করে মেখে নেব। তো এই কাজটা একটু ভালো করে করতে হবে। হাত দিয়ে এভাবে আমরা যেভাবে লুচি বা পরোটার ময়াম দিই সেভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটা আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এখানে এটাকে মেখে নেব। তো একবারে পানিটা দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি মেখে নেব। যেভাবে আমরা রুটি লুচি পরোটা বানাই সেভাবে একটা ডো তৈরি করে নেব। তো দেখুন এইভাবে করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। যেভাবে আমরা লুচি বানাই দেখুন ঠিক এরকম হবে। তো এটাকে আমি রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন হাত দিয়ে আরও ভালো করে একটু এটাকে সমান করে নিলাম। এরপর আমি এটাকে ছুরি দিয়ে কেটে নেব, কেটে এটাকে সমান করে নেব। তো এইভাবে আমি একটা ছুরির সাহায্যে এভাবে করে লেচি কেটে নেব। তো এইভাবে করে আমি সমান করে কেটে নিয়েছি। এরপর আমি এগুলোকে হাত দিয়ে একটু সমান করে নেব। এরপর আমি এটাতে একটু অল্প ময়দা ছিটিয়ে এটাকে আমি একটা রুটির মতো করে বেলে নেব। যেভাবে আমরা রুটি বানাই সেভাবে এরকম করে রুটি বেলে নেব। তো এটা খুব মোটা হবে না আর পাতলা হবে না, একটু মাঝারি সাইজের হবে। তো এটা আমি একটা রুটি বেলে নিয়েছি। তো দেখুন এরকম করে একটা রুটি বেলে নিয়েছে। এরপর আমি এরকম একটা গ্লাস নিয়েছি। তো এরকম গ্লাস সবার বাড়িতেই থাকে, আর যদি না থাকে তাহলে আপনারা কোনো একটা কৌটো ঢাকনা দিয়ে এভাবে করে কেটে নিতে পারেন। তো আমি গ্লাস দিয়ে এভাবে সমান করে এগুলোকে এভাবে করে কেটে নিয়েছি। আর বাকি যে অংশটা আছে এটা আমি পরবর্তীতে এটাকে এভাবে করে বেলে নিয়ে এরকম তৈরি করে নিতে পারবো, এটাকে ফেলে দেব না। তো দেখুন এভাবে করে সবগুলোকে আমি কেটে নিয়েছি। তো সবগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি। দেখুন সবগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটা আমি গরম করে নেব ভালো করে। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো এটা ডুবো তেলেই ভাজতে হবে, এটা তেলটা একটু বেশিই লাগবে। এরপর তেলটা গরম হয়ে গেছে, একে একে আমি এগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে। তো এগুলো একবারে দেওয়া যাবে না, পরবর্তী ব্যাচে এগুলোকে আবার ভেজে নিতে হবে। তো এগুলো নিজে থেকেই ফুলে উঠবে। দেখুন এটা কেমন ফুলে উঠেছে।
এরপর আমি উপর পিঠটা উল্টে দেব। দেখুন তো এইভাবে করে আমি উল্টে পাল্টে সব পিঠেগুলোকে ভেজে নেব। তো দেখুন একটু কালার চলে এসেছে। তো এগুলোকে এইভাবে করে আমি উল্টে দেবো। সবগুলো পিঠে কেমন ফুলেছে দেখুন। তো গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন, না হলে এগুলো সবগুলোই পুড়ে যেতে পারে। তো এইভাবে করে আমি উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নেব। তো দেখুন কালারটা কত সুন্দর এসছে। এরপর আমি এগুলো তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। তো পরবর্তী ব্যাচে আবারও আমি পরেরগুলোকে ভেজে নেব একইভাবে। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবারও আমি এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম, এভাবে করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে দেখুন ভেজে নিলাম সব পিঠেগুলোই। আর দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে করে বানাবেন, আর কমেন্টসে জানাবেন এটা কেমন হয়েছে। তো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খেতে দুর্দান্ত লাগে বিকালে চায়ের সঙ্গে। তো কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ